মহামান্য আদালত এই ইসলামিক রাষ্ট্রে পাবলিক প্লেসে উন্মুক্তভাবে মাদকদ্রব্য সেবন করা এবং বিক্রয় করা দুইটাই দণ্ডনীয় অপরাধ এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা একটি হারাম কাজ। মহামান্য আদালত, সে প্রাচীন কাল থেকে লালন মেলা চলে আসতেছে, হঠাৎ করে কেন এত বাধা বিপত্তি? আমরা সাধু সন্ন্যাসীরা ঘর বাড়ি ত্যাগ করে বছরে 2 বাড়িতে লালন মেলা করি, তাহলে কেন এত বাধা বিপত্তি? আমি চাই আগে যেরকম ভাবে লালন মেলা চলতো ঠিক একই ভাবে এখনো সেই লালন মেলা চলবে, এটাই আপনার কাছে আবেদন। মহামান্য আদালত, চলতে বললেই তো আর চলতে দেওয়া যায় না। এই লালন মেলায় উন্মুক্তভাবে গাঁজা সেবনের কারণে আজকে যুব সমাজ ধ্বংসের পথে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? জয় গুরু, জয় গুরু। খায় এক গাছের পাতা, তাই নিয়ে যত কথা। এতকাল কোনো সমস্যা হলো না, এখনো তো সমস্যা কিসির? অর্ডার, অর্ডার, অর্ডার। আপনি কি চান না আপনি সন্তান সুস্থভাবে জীবনযাপন করুক, মাদক থেকে দূরে থাকুক? মাননীয় জজ সাহেব, এরা তো সাধু, এদের তো কোনো সংসার ধর্ম নেই, এদের ছেলে পেলেও নেই, এদের এই চিন্তা ভাবনা আসবে কোথা থেকে? আরে ভাই, সে আদিম যুগ থেকে লালন মেলা চলে আসতেছে, এতকাল কোনো সমস্যা হলো না। এত সমস্যা 2025 সালে এসে কিছু জনই হলো। তখন কি দেশে জনগণ ছিল না? তখন কি দেশে আইন ছিল না? এত সমস্যা এখন কিসির? আপনি কি জানেন না ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মাদকদ্রব্য সেবন করা সম্পূর্ণরূপে হারাম? আর লালন কি বলে গেছে তার জন্মবার্ষিকীতে, তার মৃত্যু বার্ষিকীতে মাদকদ্রব্য সেবন করার কথা? মাননীয় জজ সাহেব, অতীতে কি হয়েছে আর কি না হয়েছে সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই না। বর্তমানে আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দ্যাটস অল ইওর অনার। সকল সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত পৌঁছালো যে আজকের মতো কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করা হলো।